আসসালামু আলাইকুম। সবাই সব ভালো আছো? আসলে অনেকে আমার কই যায় যে স্যার সাজেশন লাগে, আমার মেসেজ দিরা বা ফোন দিরা বা পরীক্ষার কী লিখতাম না লিখতাম ওগুলো সম্পর্কে একটু ডিটেলস দেওয়া লাগে। আমি আসলে খুব ব্যস্ততা থাকার কারণে আসলে আমি আজকে 3-4 দিন ধরে ভিডিও করতে করতে মানে করি, আমি আসলে পারলাম না। অনেকে কইছি যে দিমু হইয়া দিতাম পারছি না, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের কিছু দিলাম, তোমরা একটু খাতা কলম লইয়া বই দিলে তোমরা হয়তো নোট করতে পারবে। যেমন ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা লাগে ইম্পর্টেন্ট হইল গিয়া যারা খাতা কলম লইয়া বইছো লেখা আস্তে আস্তে। আমি একটু দ্রুত কইলি মতো পজ করে দেখিলিও। ইংরেজি প্রথম যেমন 1 2 3 আইব। 1 2 3 ক্ষেত্রে তুমি প্যাসেজ পড়বাই। মেডে একটা আছে 26শে মার্চ, ইন দ্য নেক্সট ক্লাস MS চৌধুরী। পরে টুডে দেয়ার আর মেনি জবস, এটা আছে ইংলিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওটা মেহেরজান লিভস, বুঝছো নি ওগুলো, বা নাইদারা একটা আছে, মানে একটা দিকে তো মানে আছে ওইটা কীটা হয় হেরিটেজ, ওটা পড়বাই। আর সাইডের ফার্স্ট লাগে পড়বাই, যেমন আনসিন পেসে যাইব জহির রায়ান, সক্রেটিস, হেলেন কেলার, বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্স ডে, বেগম সুফিয়া, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড, দ্য আইফেল টাওয়ার, উইলিয়াম উডসওয়ার্থ ওয়াজ এ মেজর ইংলিশ পোয়েটার, ওগুটা পড়বাই। আচ্ছা 6 নম্বর ক্ষেত্রে আছে টেবিল আইব, এটা টেবিলের ক্ষেত্রে আইব, যেমন আমি জাস্ট খালি টেবিলের মূল অংশটা হয়ে দিলাম যে কোন টেবিল আইব। ডেমোক্রেসি একটা টেবিল আছে, পাংচুয়ালিটি একটা, ইমেল একটা, মরালিটি ডেভেলপস একটা, ফেসবুক একটা, দ্য ফাংশন অফ এডুকেশন একটা, আর পেট্রিয়জম ইজ এ গ্রেট ভার্চার ও একটা। আমি আরেকটা বিষয় কইলাম যে আমি ভিডিও লাস্টে দিব তোমরা যে ইংলিশও বা যে কোনো সাবজেক্ট বা খাতা লেখার নিয়ম কিলা তোমরা পরীক্ষাত কমন না পড়লেও ফার্স্ট করতে, এটা আমি কইয়া দিব একদম ভিডিও লাস্টে। এখন দেখো রিয়ারেঞ্জ লেখো তুমি ফ্লেমিং অ্যান্ড ডক্টর আলেকজান্ডার, মানে পেনিসিলিন একটা আছে, ওটা পড়বাই। শেরে বাংলা একে ফজলুল হক, 3 নম্বর লিখেন নেলসন ম্যান্ডেলা, 4 নম্বর কাজী নজরুল ইসলাম, 5 নম্বর সক্রেটিস, 6 নম্বর শেখ সাদি, আর 7 নম্বর অ্যান্ড্রোক্লোস দ্য লায়ন, ওগুলো পড়বে। আচ্ছা এরপরে লিখে তোমার প্যারাগ্রাফ যেমন যারা পারো না এরা প্রবলেম জাতীয়টা শিক্ষা দেয় ইউগি ইনশাল্লাহ কমন করে দিব, শুনি। আর যারাও মোটামুটি যেমন ফরা আছে বা রিভিশন আছে তারা লেগে লিখা COVID-19 নট মোস্ট ইম্পর্টেন্ট, water pollution, the importance of learning English, load shedding, tree plantation, Facebook, a winter morning, school magazine, a tea stall, a rainy day। এখন এগুলো আমি সবগুলো কিনা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্যারাগ্রাফ একখানা করে লিখছি। এবারে পড়তে পারো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ওটা পড়তে পারো। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ একটা আছে, আর আরেকটা আছে দ্য লাইফ অফ এ ফার্মার, এই দুইটা তোমরা এটা করতে পারো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের লাগে। আর প্রবলেম জাতীয় যদি তুমি একটা শিখিলাও না পারলে আর কি, তাহলে ওয়াটার পলিউশন কোভিড-19 মিলতো না, ওয়াটার পলিউশন, লোডশেডিং, এরপরে কিটা ট্রাফিক জ্যাম, এগুলো সব প্রবলেম জাতীয়। ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো সব প্রবলেম জাতীয়, এটা তো জানো। প্রবলেম জাতীয় একটা লিলে ওই দিব। যাই হোক, এরপরে আছে কিটা স্টোরি শিখবাই। গেট আপ ডাজন্ট ম্যাটার জাগিং এ ম্যান। 2 নম্বর এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। 3 নম্বরে হু উইল বেল দ্য ক্যাট। 4 নম্বরে এ স্পাইডার inspires a king. First number slow and steady wins the race. For a greedy dog lost lost everything, মানে একটা কুকুরে তার সব কিছু লুবি কুকুরে সব কিছু করেছে। এরপর শেখ সাদি দ্য রবার্স। আর গ্রাফ অ্যান্ড পাই চার্ট, তোমরা গ্রাফ অ্যান্ড পাই চার্ট প্রতি বছর 1 লাখ নেওয়া, যেমন এই স্টুডেন্ট অ্যাক্টিভিটিস গ্রাফ চার্ট দিতে পারে, বা পাই চার্ট স্টুডেন্ট অ্যাক্টিভিটি দিতে পারে, ইন্টারনেট দিতে পারে। তো ও কয়েকটা আছে, ও কয়েকটা আমার যেগুলো আছে তোমরা এগুলা একটা নিয়ম জানলে সব কিছু দিতে পারবা, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আইলাম আমরা সেকেন্ড পেপার আইলে আমরা কম্পোজিশন, আমি উল্টা থেকে আইলাম। কম্পোজিশন, নিউজ পেপার, ইউর ফেভারিট হবি, ডিউটিজ অফ এ স্টুডেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটিজ অফ এ স্টুডেন্ট অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে শিখবা নিউজ পেপার, ইউর ফেভারিট হবি, ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এইম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ ফার্স্টটা। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবার কইলাম ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এইম ইন লাইফ অথবা নিউজ পেপার। আচ্ছা ইউর ফেভারিট হবি, এটা একবারে 100% তোমরা বেশি করে করবা, ডিউটিজ অফ এ স্টুডেন্ট আর ফেভারিট হবি। আচ্ছা ফর্মাল লেটার লেখা স্টাডি ট্যুর, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস, সেটিং আপ এ ক্যান্টিন, এই ফার্স্টটা লেখা ফর্মাল লেটার। আচ্ছা সিবিও লেখা, যেমন সিবি একটা নিয়ম জানলে সবটি দেওয়া যায়, আইটি অফিসার, কম্পিউটার প্রোগ্রামার, অ্যাকাউন্ট অফিসার, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট টিচার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এগুলো লেগে সবগুলা একটা শিখলে সবগুলো দেওয়া যায়। সেন আচ্ছা
আর গ্রামার লাগে তোমরা শিখবা এই ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার লাগে গিয়া 2019 সাল 2020 সাল 2022 সাল 23 সাল মানে মোস্ট ইম্পর্টেন্ট রাখবা 20 আর 23, কারণ প্রচুর পরীক্ষার্থী 23 থেকে ইম্পর্টেন্ট পড়তে পারে। যাই হোক ওগুলো ফলো করবা একটু বেশি করিয়া, যেগুলো আছে এই গ্রামার আছে ওগুলা। আর যারা আমার স্টুডেন্ট আছে মোটামুটি তারা আমি দেখাই দিয়েছি যে কোনটা কোনটা পড়তায় ন্যারেশন আমি দেখাই দিয়েছি 8-10টা ন্যারেশন দিছি, মানে প্রতিটা গ্রামার 8-10টা দিছি, ইনশাল্লাহ 10টা বাড়া আইতো নয়। তোমরা আমি যেগুলো দেখাইছি ওগুলো তোমরা পড়ে লিও। আর আদার্স যারা আছো উইদাউট মাই স্টুডেন্ট তারা এই একটু মোস্ট ইম্পর্টেন্ট দিকে বোর্ডগুলো ফলো করে, যেগুলো বেশি বোর্ডও আইছে দেখবেন সাইডে লেখা আছে টেস্ট পেপার, যেমন রিনা সেট্টু সীমা আছে, রিনা সেট্টু সীমা সাইডে দেখবেন বোর্ড আছে, যেগুলো দেখবা বেশি বোর্ড হয়েছে ওগুলা, যেমন ন্যারেশন আছে রিনা সেট্টু সীমা, দ্য পুলিশ অফিসার একটা আছে, এরপরে আছে একটা দ্য স্ট্রেঞ্জার মানে যে একটা নিয়ারেস্ট হোটেল, ওগুলা একটু ইয়ে করে পড়বায়। তারপরে গুড মর্নিং ফারজানা ওগুলো আছে। আচ্ছা ওগুলো লেগে তোমরা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার লাগে। আচ্ছা আর খাতায় লেখার কিছু নিয়ম আছে বা আমি একটা জিনিস আলোচনা করি, যেমন বাংলা, তোমরা কালকে বাংলা পরীক্ষা, সো বাংলাটা হইল গিয়া তোমরা এক কাজ করবা, বাংলা যে কমার্ক আছে এটা দিবা এক লাইনে, বাট মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন, এটা মানে শিওরিটি বানাইলে এটা ক্রস। আর যেমন ধরো আছে খ নম্বর মিনিমাম সাইড অথবা ফার্স্ট লাইন লেখা লাগবো, শেষ। বাদ হইলে তোমার গ নম্বর আর ঘ নম্বর লেখ পায় 1.5 পেজে, ঘ নম্বর লেখ পায় 2.5 পেজে। যত বেশি লেখ পায় তত বেশি মার্ক পাইবাই। তুমি যদি খাতায় খালি সাদা পৃষ্ঠা দিয়াও কোনো মার্ক পাইতে নাই, আমি কয়ে দিলাম যে সাদা পৃষ্ঠা তোমার কেউ মার্ক দিত নাই, ভুল লেখো, বানাইয়া লেখো, দুমছে লেখো, মানে দুমছে লেখা থাকবে, কারণ যত বেশি তুমি লেখো তত মার্ক পাবে। কারণ টিচাররা যারা পেপার দেখে তারা এত মানে খাইয়া দেওয়ার সময় নাই যে তোমার লাগে তারা এক লাইন করে দেখতো। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে কইলাম, এক লাইন করে দেখতো না তুমি কিতা লাগছো না লাগছো। তারা মানে আমি তোমরা কিছু সাবজেক্টের কথা কইলাম, যেমন আর্টসও যারা আসো বা সায়েন্সও যারা আসো মোটামুটি বুঝতে পারবা কোন সাবজেক্ট তোমরা যেমন আর্টস হইলে গিয়া যারা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইতিহাস, পরিণতি, ভূগোল, বিজ্ঞান, ধর্ম, গারস্থ, এগুলা দুমসে দিবা বানাইয়া, যদি খালি ক নম্বরটা সঠিক একটা দুমসে বানাইয়া দিবাই, এগুলার উপরে কোনো মাত নাই। আচ্ছা গেল এরপরে সায়েন্সও যারা আছে এরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট বানিয়ে লেখা মাইতো নাই, ম্যাথ বানাইলে কামাইতো নাই। আর্টসও যারা আছে এরা ম্যাথ বানাইলে কামাইতো নাই। আর ইংলিশ ওইল গিয়া প্যারাগ্রাফটা যত বড় লম্বা করে দিবা, একটু বানাইও দিও, সমস্যা নাই, মানে সাইডেই জানে একটা প্যারাগ্রাফ কমন পড়ছে না বানাইয়া দিয়াও, লেটার টেটার যা আছে স্টোরি বিস্টোরি এটা 2-3 পৃষ্ঠায় দিয়াও, মানে দুমসে খাতাত লেখবা আমার কথা লেখা, যত বেশি লেখবা তত বেশি মার্ক পাইবে। তোমার মার্ক কাটার ক্ষেত্রে ইংলিশও মার্ক কাটবো কোনটা, ইংলিশে মার্ক কাটবো তোমার গ্রামার যেগুলো আছে, যেমন ন্যারেশন বা যে রাইটন বা তুমি আনসার বলবো এইগুলা, এটা মার্ক কাটি লিব, কিন্তু বলিলে কাটবো না, এটা সঠিক থাকবো। আর রাইটিং তোমার খাটতো না, রাইটিং দুমসে লেখা দিবা, এগুলো সব যা লেখা থা, যত লেখা সুন্দর হইব তত বেশি মার্ক পাইবে। সেম ফার্স্ট পেপারে তোমার ওই যে 1 নম্বর MCQ এগুলো সঠিক হইতে হইব, 2 নম্বরের প্রশ্ন সঠিক হইতে হইব, 3 নম্বরে যে আছে আনসার সঠিক হইতে হইব, বাদ বাকি যে রাইটিং আছে বেজান লেখা, যত বেশি লেখা তত বেশি মার্ক পাইবে। আমি কিতাব আমার কথাগুলো ফলো করিও, ইনশাল্লাহ ভালো লেখা পাই। আচ্ছা এখন খাতা লেখার কিছু টেকনিক আছে, যেমন বিগার ইজ বেটার, মানে বড় করে লেখবা যাতে লেখাটা তোমার স্পষ্ট, তুমি কুটি কুটি করে লেখবা তোমার লেখা বুঝলো না সেটা তোমার মার্ক দিত, এর লাগি তুমি সুন্দর করে লেখবা যাতে লেখাটা সুন্দর হয়, যাতে স্যাররা বুঝে না লেখা সুন্দর মার্ক পাইবাই গেল। 2 নম্বরে লেগিয়া প্রতিটা পৃষ্ঠা, যেমন একটা লেখা শেষ তাই আমরা কিতা করবো, এক পৃষ্ঠা শেষ হলে পৃষ্ঠা উল্টাইমু, ঠিক আছে, তাইলে পৃষ্ঠা উল্টাইমু যে সময় ওই সময় একবারে কর্নার কোনার, যেমন ধরো ও পাতা ও তুমি লেখছো, ঠিক আছে, তাইলে পৃষ্ঠা উল্টাইতে না ওবাই দিই, তাইলে ও লেখবাই PTO, তুমি কিতা লেখবাই PTO, মানে যেমন ও তোমার খাতাটা আছে ও কোনো আমাকে পৃষ্ঠা উল্টাই দেয় অন্য PTO, P ফুল স্টপ T ফুল স্টপ O, মানে PTO মানে আমরা এইটা হয় প্লিজ টার্ন ওভার, PTO মানে প্লিজ টার্ন ওভার, মানে দয়া করে ওপর পৃষ্ঠায় যান, তো এটা লিখে এলে সুন্দর প্রতিটা পেজও যাই ভাই। আচ্ছা এরপরে তোমরা যেমন ধরো 1 নং প্রশ্ন উত্তর ক, ও কটাই লেবে গ্রিন সবুজ অথবা নীল কালার দিয়ে, তাহলে লেখাটা সুন্দর হইব, ঠিক আছে। বা রচনা রচনার যে টপিকগুলো আছে ছোটো ছোটো এগুলো লেখা অন্য কালার দিয়ে, অন্য কালার বলতে লাল ইউজ করবে না, জাস্ট সবুজ অথবা নীল কালার দিয়ে লেখবা যাতে তোমার লেখাটা কিতা হয় একটু হাইলাইট হয়। আর 1 নং প্রশ্ন উত্তর ক ওলা লেখবা নীল কালার দিয়া। ন কাট মানে কোনো খাটাখাটি করতে না, খাটাখাটি করলে মানে টিচারগুলোর মাথায় হয়ে যায়, তারা রাগ করে, তারা মার্ক দিত না। আচ্ছা লেখার 2 পাশে সমান থাকতে হইব, এবার দিতে তুমি মার্জিং দিবাই, এবার দিয়ে তুমি কাট পেন্সিল দিয়ে মার্জিং দিবাই বইব, কিন্তু এবার দিয়ে মার্জিং দিতে না তুমি কাট পেন্সিল, কিন্তু আর দি জাস্ট একটু 1 আঙ্গুল সম পরিমাণ একটা বাইন্স করবাই, সমান একটা বাইন্স করবে যাতে ও বাইন্সের ভিতরে তোমার লেখাটা থাকে। আর যেমন আমরা ওলা লিখি তাহলে লেখার সঙ্গে করবা ও লেখছি আমরা প্রশ্ন লিখে অন্য শেষ হয়েছি একটা, ঠিক অন্য শেষ হয়েছি একটা, আরেকটা এম শেষ করলাম আরেকটা অন্য না, ইলা লেখলে তোমরা মার্ক পাইতে না, খুব কম পাইবে।
ও সাইডে যেটা সমান হয়েছে দু সাইড সমান থাকতো, তাইলে দু সাইডে যদি মার্জিন থাকে তাই সমান হইব। দুই সাইডের মার্জিন বলতে এক সাইডে মার্জিন দিবা কলম দি বা কাঠপেন্সিল দিয়ে এক পাশে মার্জিন দিবা না, খালি আধ দি মার্জিন দিবা, মানে বাঙ্গা দিবা এক, তো লেখাটা সোজা বইব। আচ্ছা, আরেকটা বিষয় যেমন ওই প্রশ্ন পাইয়া মনে করো যে আমি 1 নম্বর ফার্মু, ঠিক আছে, তুমি 1 নম্বর লেখা লাগিলে বাদে আবার প্রশ্ন লইবা, তো লইয়া হবে আর কোনটা ফার্মু, সবটি দিকে বাদে আমি 3 নম্বর ফার্মু। ইলা তোমার সময় যাইব, ইলা দেখা দরকার নাই। 2 ঘন্টা 10 মিনিটের পরীক্ষা, 10 মিনিট বুঝলে তুমি ফাইন চালাইছ, ও 10 মিনিটে তুমি তোমার প্ল্যান রেডি করবা যে আমি 1 লেখবো, 3 পারি, 5 পারি, 7 পারি, 9 পারি, 10 পারি, আমি 6টা আনসার 7টা আনসার করবো। এরপরে সিরিয়ালে সিরিয়াল লিখতে দেওয়া পারে, আগে প্ল্যান করবা। ইংলিশ পাইলে আগে তুমি ইংলিশে আমি করে পারবা যে রাইটিংটা আগে লাগবা, কারণ অনেক সময় ক্লাসও অনেক সময় দেওয়া হইতে পারে, স্যাররা অনেক সময় এই অমুক বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে, বা তোমরা অনেক সময় আছে ওখন মনে হইল না পরে তোমার মনে হইব, বুঝছো নি। আমি এটা তোমরা সিক্রেটলি কইলাম যে ওখন মনে হইছে না পরে মনে হইতে পারে, বা সে কোনো আসে না নি ওই 1 নম্বর ছাত্র পারে, তার দেখা দিকে আসতে ক্লাসে লেখার, তুমি যদি আগে লিখতে তো রাখো পারো না যেগুলো আগে লিখতে রাখো বুল টুল, তো পরে তো খাটাখাটি হয়ে যাব। એટલે আগে রাইটিং লিখে লিবা, বাদে তুমি অগুণ করবা যাতে মানে ইজিলি আনসার করতে পারবা। আচ্ছা, 90 দিকের ক্ষেত্রে অনেকে আমার প্রশ্ন এই অনেকে আমি দেখছি যে 90 দিকে করে তার শর্ট প্রশ্ন 30টা দিতে পারছে না, তার বলে সময় নাই, 30 মিনিট সময় পাইয়া 30টা দিতে পারে না, তার সময় নাই, বুঝছো নি, এগুলো অনেকে আছে। তো তোমরা এটা লেগে লেগা আগে কিতা করবা, যেমন যেগুন সঠিক নারী ওগুন তোরে যেমন এখন খ সঠিক, তাহলে কর্মা যেটা ফুটা দিবা 2 সবটি 30টা আগে খ খ গ সবটি ফুটা দিয়ে লাগাইবা। এখন যেগুন তোমার সঠিক একবার এগুলো তুমি বৃত্তপট করলে, এখন দেখো তো অনেক সময় তুমি যেটা তাকে সেটা ভুল, কিন্তু তোমার লগরে গরু কাছে এটা সঠিক আছে, তখন তাকে তুমি আনবাই। তুমি যদি পয়লা বৃত্তরে ফুরা বরাট করিলাও তাহলে তার কাছে আইনে তোমার লাভ হইতো না, কারণ তুমি তার বরাট করতে না একবার করিছ, એટલે একটা ফুটা দিয়া থইলে কারণ লেগে একটা ফুটা দিয়া তোর কারণ লেগে যদি তুমি তো তোমার দেখাইবা, যদি এটা তোমার না দেখাইতে অন্যটা সঠিক হয় তাহলে তুমি যেমন খর মাঝে ফুটা দিছো, তাহলে তুমি গড় মাঝে তুমি গ সঠিক, তাহলে গড় ফরে ফরে তুমি দেখাইতে পারবাই গ, কিন্তু খর মাঝে কিতা ফুটা আছে বুঝাইতো নাই। আর যদি তুমি খ ফরে ফলে দেখাইলাও বাদে কিছুক্ষণ পরে তুমি জানতে পারলা যে গ নম্বর সঠিক খ নম্বর ভুল, আর কোনো কিছু করা থাকতো না তোমার, সিস্টেম বুঝছো নি বলা করবা। আচ্ছা, আর অঙ্কর ক্ষেত্রে লেগে তোমরা বেশি করে নিয়মগুলো পড়ে দেবে, কারণ নিয়ম থেকে কমন পারবো, যে যে নিয়ম আছে অঙ্কর নিয়মগুলো বাজারে পারবা, সূত্রগুলো জানা রাখতে হইব, দেখবেন অঙ্ক ইজিলি পারবা। আর এবার একটু পরীক্ষা একটু টাইট হইব, শক্ত হইব, যাতে পরীক্ষার হল থেকে বাড়াইবার আগে বুঝা বাড়াইবা যে আমি ফার্স্ট করতাম পারবো নি, ও বুঝলে পারে, মানে একবারে পরীক্ষার হল চিন্তা থাকতো ফার্স্ট করার বুঝ, এ প্লাস পাওয়ার চিন্তা করে আগে ফার্স্ট করার বুঝ। অনেক স্টুডেন্ট আছে যারা এ প্লাসও চিন্তা করে, তারা ঠিক আছে, তারা লাগে ঠিক আছে, যারা পারে তারা তো এ প্লাস পাইব ইনশাল্লাহ। এবার আমি কইলাম যারা দুর্বল স্টুডেন্ট আসতো কমন পড়ছে না, ঠিক আছে, মানলাম কমন পড়ছে না, কিন্তু এমন কমন না পড়ুক যাতে ফার্স্টটা হইয়াও আনলে পরীক্ষা হল থেকে বাড়ে না, অমুক 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 সবার কাছ থেকে লইয়া হইলেও তোমরা ফার্স্ট করে বুঝলে বাড়াই, বুঝছেন কীটা বলছি। আচ্ছা, এখন বাংলা দ্বিতীয়র যে ইয়েগুলো আছে সবগুলো আছে এগুলো কিন্তু একটু কঠিন থাকে, তো এগুলো একটু বেশি করে মানে বেসিকটা জেনে যাই, তাহলে ইনশাল্লাহ পারবা শুনি। আর ফিজিক্স কেমিস্ট্রি যারা আছে এরা একটু চক বা প্রাণী বা ছবি এগুলো যদি কোনো ছবি টবি তারপরে গ্রাফটা থাকে এগুলো একটা দিয়ে এগুলো মার্ক বেশি থাকে, বুঝছেন। আর আমি সবশেষে একটা কথা বললাম যে যত বেশি পারো লেখ পায়, যত লেখ পায় তত মার্ক পাইবাই, যত লেখ পায় তত মার্ক, রাইটিং যেগুলো আছে ইংলিশ লেখ পায় মার্ক পাইবাই, এই বাংলা টাংলা যা সব মার্ক পাইবা, খালি অঙ্কর ক্ষেত্রে খালি অঙ্কটা সঠিক হইতে হইব, আর সবটা ঠিক আছে, আর সবটা আমি লিখতে থাকো। সায়েন্সও যেগুলা যারা আসো ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এরা অঙ্ক করতে হইব, নাইলে তুমি পাঠায় না, বুঝছো নি। ওই লেগে আমার বিষয় আমি ও 15 মিনিটও বেশি টাইম পাইলাম না, যত হইতে পারাম না কিতা কথা না কথা, বুঝছো নি। পরীক্ষা দাও সুন্দর হইয়া ইনশাল্লাহ, দোয়া রইল, শুনি আমার লাগেও দোয়া হইল। আসসালামু আলাইকুম। আর ফের কোনো সমস্যা যদি হয় কমেন্টও আমার করে যে স্যার ওটা বুঝছি না, ওটা আমি ইয়ে করবো না, বা আমার এই রেক্টাস কোচিং সেন্টারের পেজ আছে, অথবা কেউ যদি মনে করে যে আমার কাছে সাজেশন দরকার, আমার ফিজিক্স কেমিস্ট্রি এনিথিং যে কোনো সাবজেক্টের সাজেশন লাগবো যে আমার কাছে নাই, তাহলে আমার হোয়াটসঅ্যাপও তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপও নক করতে পারো 01747063711 01747063711, এটা আমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া জাস্ট নাম কইবা এসএসসি ব্যাচ কইবা কোন সাবজেক্টের সাজেশন লাগবো কইবা, ইনশাল্লাহ আমি পাঠাই দিই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।